বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল ইয়াসিনের চমৎকার বিশেষ আমল দ্বারা অনুপস্থিত যে কোনো ব্যক্তি অথবা স্বামী অথবা স্ত্রী সহ কাছের যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে সাথে সাথে হাজির করার অথবা উপস্থিত করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যদি আপনার কোনো মানুষ বাড়ি থেকে চলে যায় অথবা হারিয়ে যায় অথবা বাড়ি থেকে পালিয়ে যায় অথবা কোনো স্বামী অথবা কোনো স্ত্রী যদি বাড়ি থেকে দূরে থাকে কোনো মতেই যদি, অথবা বাড়ির কোনো কাছের ব্যক্তি যদি বাড়ি থেকে চলে যায়, তাকে যদি কোনো মতেই পৃথিবীর কেউই যদি চেষ্টা করে ফিরিয়ে আনতে না পারে, আজকের এই আমলটি এমন একটি আমল করবেন আর সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল, আজকের আগ পর্যন্ত আমার বিশ্বাস কোনো ব্যক্তি এই আমলটি এর আগে কোনো শায়েখ কোনো ব্যক্তি আপনাদেরকে দিতে পারেনি। এটি এমন একটি আমল করে আপনি উঠে যাবেন আর সাথে সাথে আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই অনুপস্থিত ব্যক্তির খবর পাবেন এবং সে যে আপনার কাছে আসতেছে সেই সুসংবাদ পাবেন এবং ওই ব্যক্তি তখন থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। যদি এমন হয় যে কোনো স্বামী স্ত্রীর সাথে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে আর কখনো সে ফিরবে না, তাকে তৎক্ষণাৎ আপনি হাজির করতে পারবেন। কোনো স্ত্রী যদি চলে যায় তাকে তৎক্ষণাৎ আপনার সামনে হাজির করতে পারবেন। বাড়ি থেকে যদি আপনার ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি বাড়ি থেকে চলে যায় সাথে সাথে তাকে নিয়ে আসতে পারবেন। এটি এমন একটি আমল, এটি যখন আপনারা পরিপূর্ণভাবে আমি যখন বর্ণনা করব নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে এটি কত চমৎকার আমল। এবং পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিন এটি যে কত বড় একটি চমৎকার সূরা আপনারা প্রত্যেকেই জানেন। আপনাদেরকে যেভাবে বলছি সেইভাবে আমলটি করে দেখবেন, এতটা দ্রুত এত গুরুত্বপূর্ণভাবে এত বিশেষ ফলাফল পাবেন যে আপনি নিজে আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ এবং আপনার আমল সার্থক হবে। শুধু যেভাবে বলছি সেইভাবে আমলটি করার চেষ্টা করবেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলি যে কোনো ব্যক্তিকে সাথে সাথে কারোর সামনে হাজির করার জন্য 7 জিনের 7টি বিশেষ আমল রয়েছে, সেটিও আস্তে আস্তে আপনাদের মাঝে হাজির করব ইনশাআল্লাহ। জিনরাজ, মুজহাব, মুর্রা, আহমাদ, শামরাজ, মাইমুন, আবানুক, জাওবা এদের প্রত্যেকের একটি বিশেষ আমল রয়েছে কাউকে সাথে সাথে হাজির করার। এরা হচ্ছে জিনদের সবচেয়ে বড় 7 জন রাজা। আমি এদের প্রত্যেকের জন্য কিভাবে হাজির করতে হয় এবং তাদের দ্বারা কিভাবে আমল করতে হয় আপনাদের মাঝে অবশ্যই আস্তে আস্তে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং বিশেষ জগতের বিশেষ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই আমলটি করার সময় আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তাহলে আপনারা এই আমলটি করে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এবং এই আমলটি করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমল করবেন, সেই বিষয়টি ভিডিও শেষে আমি আলোচনা করব। তবে আপনারা এই আমলটি কিভাবে করবেন সেটি আমি আপনাদের মাঝে এখনই বর্ণনা করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা যে জায়গা থেকে, যে বাড়ি থেকে, যেই খান দিয়ে অর্থাৎ যে ঘর থেকে সে বের হয়েছে সেই যে দরজা দিয়ে বা যেই খান দিয়ে সে বের হয়েছে সেখানে একটি ছোট গর্ত করবেন। যদি আপনার এমন হয় যে পাকা ঘর তাহলেও যে কোনোভাবে ছোট্ট একটি গর্ত সেখানে করবেন। অর্থাৎ যে কোনো ঘরই হোক না কেন ছোট একটি গর্ত আপনাকে সেখানে করতে হবে। অর্থাৎ যেখান থেকে বা যে দিক দিয়ে সে হেঁটে পালিয়েছে, অর্থাৎ দরজা ছাড়া তার ঘর থেকে বের হতে পারেনি এমন জায়গা থেকে অথবা যে ঘরে সে থাকতো সেখানে একটি গর্ত করবেন। গর্ত করে মাটির ঘর হলে সেখান থেকে 28 টুকরা মাটি নেবেন, অথবা যদি ইটের ঘর হয়
ইটের টুকরা, পাথরের ঘর হলে পাথরের টুকরা, অর্থাৎ যে কোনো 28টি টুকরা নেবেন, আপনার সামনে রাখবেন। এরপর আপনি কিবলামুখী হয়ে বসে আপনি যেটি করবেন, প্রথমেই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে সূরাতুল ইয়াসিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দয়া করে সূরাতুল ইয়াসিন যারা পাঠ করতে পারেন তারাই আমলটি করবেন, আর যারা পাঠ করতে পারেন না তারা যেটি করবেন সেটি কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন। আপনারা প্রথমেই যেটি করবেন, সূরাতুল ইয়াসিন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যার জন্য আমল করছেন তার কথা মনে প্রাণে চিন্তা করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এভাবে শুরু করে আপনারা হচ্ছে পাঠ করতে থাকবেন সূরাতুল ইয়াসিন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একেবারে 22 নাম্বার আয়াত আপনারা হচ্ছে পাঠ করবেন। একটু দয়া করে এই যে দেখেন 22 নাম্বার আয়াত, ওমা লা আবুদুনি, এখান থেকে শুরু করে ওয়া ইলাইহি তুরজাউন এই পর্যন্ত, অর্থাৎ 22 নাম্বার আয়াত পর্যন্ত, শুরু থেকে 22 নাম্বার আয়াত পর্যন্ত আপনারা পাঠ করবেন। পাঠ করার পরে একটি ওই যে মাটির টুকরা বা ইটের টুকরা 28টি থেকে একটি নিয়ে একটির উপর ফু দিবেন, আর মনে মনে বলবেন যে এই পবিত্র আয়াতের খাদেমগণ এবং এই সূরার পবিত্র খাদেম দ্রুত অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে দ্রুত এখানে এসে হাজির করুন, এখানে এনে হাজির করুন, এই কথা বলে ওইটার উপর ফু দিয়ে ওই গর্তের মধ্যে ওই যে টুকরাটি নিয়েছেন প্রথম টুকরাটি ফেলে দিবেন। তারপর আবার ওইখান থেকে 23 নাম্বার আয়াত থেকে পাঠ করা শুরু করে আপনারা হচ্ছে 32 নাম্বার আয়াত পর্যন্ত, এই যে ওয়াইন কুদলু লাম্মা থেকে শুরু করে, অর্থাৎ এই যে 32 নাম্বার আয়াত, এটা হচ্ছে এখান থেকে 33 শুরু হবে, এই 32 নাম্বার আয়াত পর্যন্ত পাঠ করবেন। এরপর আপনি হচ্ছে আবার হচ্ছে ওইখান থেকে 2টি নেবেন, প্রথমে 1টি নিয়েছেন, পরের বার 2টি নিয়ে তার আগে যে কথাটি বলতে বলেছিলাম ওই কথা বলে ওই 2টির উপর ফু দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিবেন। তারপর আবার এখান থেকে পড়া শুরু করবেন। শুরু করে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা 50 নাম্বার আয়াত পর্যন্ত পাঠ করবেন। এই যে দেখেন এখান থেকে যে 50 নাম্বার আয়াত হচ্ছে ইয়ারজিউন এই পর্যন্ত, এই 50 নাম্বার আয়াত, অর্থাৎ এই যে 33 থেকে শুরু করবেন এই 50 নাম্বার আয়াত পর্যন্ত আপনারা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু শেষ হবে 50 নাম্বার আয়াত। এই 50 নাম্বার আয়াত পাঠ করার পরে আপনি যেটি করবেন ওই মুহূর্তে 3টি নেবেন, অর্থাৎ 3টি টুকরা নিয়ে ফু দিয়ে ওই একই কথা বলে ওই গর্তের মধ্যে ফেলে দিবেন। তারপর আবার হচ্ছে 51 নাম্বার আয়াত থেকে পাঠ করা শুরু করবেন। পাঠ করা শুরু করে আপনারা হচ্ছে এই যে 53 নাম্বার আয়াত, এই যে এই পর্যন্ত ওয়াইন কানাত ইল্লা সায়াতান থেকে শুরু করে এই যে মহদারুন এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করে এরপরে আপনারা 4টি ফেলবেন। আপনারা হচ্ছে 4টির উপর একই কথা বলে এই গর্তের উপর 4টি ফেলে দিবেন। খুবই মনোযোগ সহকারে আপনারা শুনুন। তারপরে হচ্ছে এই 54 নাম্বার আয়াত থেকে পড়তে পড়তে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে 67 নাম্বার আয়াত পুরোপুরি এই পর্যন্ত পড়বেন, ইয়ারজিউন পর্যন্ত। এই পর্যন্ত পাঠ করার পরে আপনারা যেটি করবেন 5টি নেবেন, আপনারা হচ্ছে এরপরে 5 টুকরা নেবেন, 5 টুকরার পরে ফু দিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দিবেন। এরপর আপনারা এখান থেকে আবার হচ্ছে 68 নাম্বার আয়াত থেকে পাঠ করা শুরু করবেন। 68 নাম্বার আয়াত থেকে পাঠ করতে করতে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা 75 নাম্বার আয়াত পর্যন্ত, এই পর্যন্ত 75 নাম্বার আয়াত পর্যন্ত পাঠ করার পরে আপনারা যেটি করবেন 6টি নেবেন। আপনারা হচ্ছে 6টি নেওয়ার পরে ওই একই কথা বলে ওগুলোর উপর ফু দিয়ে গর্তের মধ্যে ফেলে দিবেন। তারপর হচ্ছে এই যে আপনারা হচ্ছে 75 নাম্বার আয়াত পরে 76 নাম্বার থেকে শুরু করবেন, একেবারে শেষ পর্যন্ত পাঠ করে দেখবেন বাকি আর 7টি থাকবে। ওই 7টির উপর ফু দিয়ে ওই গর্তের উপর একই কথা বলে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে গর্তের উপরে আপনারা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা 10 বার পাঠ করে ফু দিবেন। তারপরে হচ্ছে আল্লাহর রাসূলের উপরে 10 বার দুরূদ পাঠ করবেন, হয় দুরূদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঠ করে গর্তের উপর ফু দিয়ে সুন্দর করে হচ্ছে গর্তটি ঢেকে দিবেন এবং মনে মনে
যাকে আপনি হাজির করতে চাচ্ছেন কয়েকবার এই কথাটি বলবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি সাথে সাথে আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। দেখবেন তৎক্ষণাৎ ওই ব্যক্তি আপনার সামনে এসে হাজির হবে এবং 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এসে যেখান থেকে সে চলে গিয়েছিল উপস্থিত হবে, বাধ্য হবে, যদি সে বেঁচে থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।